এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আরেক উজ্জ্বল নক্ষত্র, তার কণ্ঠের মধ্যে মধুমাখা কণ্ঠ, যিনি আজকে আমরা গোপালগঞ্জে আসছিলাম হচ্ছে বিয়া খাইতে, কিন্তু আইসে ইমাম সাহেব ওনার কাছে দায়িত্ব দিয়েছে নামাজ পড়ানোর জন্য। মুসলিমরা অনেক সন্তুষ্ট হয়েছে, উনি নামাজ পড়াইছে। তো আমরা আজকে মোতাওয়াল্লা হুজুরের কাছে যাব, ওনার কাছে শুনবো যে আজকে সফরটা আপনার কাছে কেমন লাগছে এবং সফরের কিছু অনুভূতি আমাদেরকে আপনি শোনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আমার সাথী ভাই যারা আছে, সাথী ভাইদের সাথে এই গোপালগঞ্জ শহরে আসার জন্য তৌফিক দান করছেন। আসলে আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলায়, আর আমাদের থানা হচ্ছে ধোবাউড়া থানা। আমি তো কখনো কল্পনাই করতে পারি নাই আমি এত সুন্দর রাস্তা দেখব, এত সুন্দর ব্রিজ দেখব। এগুলো আসলে আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, ময়মনসিংহের মানুষ, এগুলো আসলে আমরা কল্পনাই করতে পারি না। কারণ আমরা যখন বাড়িতে যাই, আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থা, যেখানে 3 ঘন্টা সময় যাওয়ার দরকার ওইখানে সময় লাগে হয়েছে 6 ঘন্টা 8 ঘন্টা। বাড়িতে যাইতেই তখন মনে অনেক কষ্ট লাগে, বাড়িতেই যাইতে মন চায় না। আরে কি রাস্তা আর আমাদের, আর আমরা যেখানে গেলাম এদের রাস্তা কি অবস্থা। এখানে আসার পরে আমার অনেকগুলা জিনিস এখানে ভালো লাগছে। তার ভিতরে সর্বপ্রথম আমার ভালো লাগছে এই এলাকার রাস্তাঘাট খুব সুন্দর। চতুর্দিকে দুনো পাশে সুন্দর সুন্দর গাছ, তারপরে সুন্দর সুন্দর প্রত্যেকটা রাস্তার মাঝখান দিয়া ফুলের গাছ। আর এখন ফুলের মৌসুম, প্রত্যেকটা গাছের ভিতরে কি সুন্দর ফুল ফুটে আছে। এই দৃশ্যগুলা মানে আমাদের কাছে একরকম মানে কল্পনাতীত, ঠিক। কারণ আমরা যে এলাকার মানুষ, আমাদের এই দিকে এরকম রাস্তা, এরকম এগুলো আমরা কল্পনাই করতে পারি না। কারণ আমাদের এই দিকে আমরা এমন হতভাগা আমাদের এলাকার মানুষ যে আমাদের এলাকায় রাস্তার জন্য টাকা যায়, রাস্তা করার জন্য অতীতে টাকা গেছে, কিন্তু রাস্তা না কইরা ওনারা টাকা ফেরত পাঠাইয়া দিছে। রাস্তাগুলো যে করবে এই করার মানুষগুলা নাই। আমরা কত নিম্ন শ্রেণীতে আছি, কতটুকু আমরা কষ্টে আছি। আমরা যখন বাড়িতে যাই তখন দেখা যায় খানা খন্দে ভরা। আমরা ময়মনসিংহ থেকে আমাদের 2টা বাহন বেশি যাতায়াতের আমাদের জন্য, তার ভিতরে হচ্ছে বাস আর হচ্ছে সিএনজি। তো মানুষ বাসে যেখানে আপনার 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগার কথা, এইখানে বাসে লাগায় আপনার 2.5 ঘন্টা 3 ঘন্টা। আর সিএনজি যেখানে 40 মিনিট 50 মিনিট লাগার কথা, রাস্তা খারাপের কারণে এই সিএনজি এখানে প্রায় সিএনজির লাগা যায় 1.5 ঘন্টার উপরে। এত রাস্তা খারাপ। আর এইদিকে আমি ড্রাইভারের পাশে বসাছিলাম, আমি ড্রাইভার ভাইকে বারে বারেই বলতেছিলাম যে ভাই দেখেন, এই ঢাকা থেকে এখানে আসলাম, কোনো খানা খন্দ দেখলাম না। আর আমাদের এলাকা যেমন পাহাড়ি এলাকা, হ্যাঁ, আমাদের এই পাহাড়ি এলাকার রাস্তাগুলোও কেমন যেন একটা পাহাড়ি ভাব। হ্যাঁ, রাস্তা দিয়ে কেউ যদি গাড়ি নিয়ে যায়, একবার সে নিচে যাবে আবার উপরে উঠবে, এরকম একটা অবস্থা। ঠিক। আর আমাদের ধোবাউড়া মানুষে প্রায় সময় আমি লাইভে দেখি অনেক মানুষ নিউজ করে বলে যে এই রাস্তা নিয়ে আর নিউজ করে, ঠিক আছে। তো এটা খুবই মানে আমাদের কাছে তখন আফসোস লাগে যে আমরা কোথায় আছে আর মানুষ, অন্য এলাকার মানুষ কোথায় আছে। আসলে সফর করা, হাদিসে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি কি করো, সফর করো। সফর করলে
অনেক দিনের জ্ঞান জানা যায়। অনেক এলাকায় অনেক মানুষের সাথে যখন বসবাস, উঠা বসা, অনেক মানুষের সাথে কথাবার্তা, বিভিন্ন জায়গা দেখা হয়, তখন অনেক দিনের নতুন নতুন জ্ঞান আসে। আমি এখানে আইসা অনেক সুন্দর সুন্দর রাস্তা তো দেখলাম, তারপর অনেক সুন্দর সুন্দর আমরা ব্রিজ দেখলাম। ঠিক আছে, এই ব্রিজ গুলো তো আমরা কখনো কল্পনাই করতে পারি না। আমাদের ওই ময়মনসিংহ যেহেতু সবচেয়ে বড় ব্রিজ হচ্ছে ময়মনসিংহের ব্রিজ। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর উপরে যে ব্রিজটা, এটাই হইতেছে আমাদের এলাকার সবচেয়ে বড় ব্রিজ। কিন্তু আমাদের ব্রিজ আর এই এলাকার যে ব্রিজ, এটা হচ্ছে আকাশ আর পাতাল ব্যবধান। যাক, এখানে আসার পরে ব্রিজ দেখলাম, এমন ব্রিজ দেখছি, জ্বলন্ত ব্রিজ। ঠিক আছে, দেখে নিজের ভিতরে আফসোস নিলাম। কিন্তু আমরা আশা রাখি ভবিষ্যতে আমাদের এদিকে এরকম সুন্দর সুন্দর ব্রিজ হবে, রাস্তা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এইদিকে যেন এরকম সুন্দর সুন্দর ব্রিজ হয়, রাস্তাঘাট হয়। আমাদের এলাকায় যারা প্রতিনিধিত্ব করবে তারা যেন এরকম সুন্দরভাবে এই ব্রিজ রাস্তাঘাট করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। বহুত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছে। শুধু আমাদের গোপালগঞ্জের সফর না, উনি আমাদের দুয়ারের কথা বলছেন, কারণ দুয়ারের বাসিন্দা। আল্লাহ তাআলা আমাদের দুয়ারে এরকম সুন্দর করে দেখ। আমিন। আসসালামু আলাইকুম।